नमस्कार बंधुरा पुपुर रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत। हाजिर हये गेছি आरो एकटी रेसिपि निये। आज आमी तोमादेर साथे एग तड़का बा डिम तड़कार रेसिपि शेयर करब। एई तड़का किन्तु आमरा खेते भीषणই भालोबासि एबं दोकान थेके अनेक दाम दिएई एई तड़का किने आनी, किन्तु खूब सहज पद्धतिते खूब कम उपकरणे एबं खूब ताड़ाताड़ी किन्तु बाड़ीते এই এগ তড়কা বা ডিম তড়কা তৈরি করে নেওয়া যায়। ভেজ তড়কার রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি এগ তড়কা বা ডিম তড়কার রেসিপি শেয়ার করছি। চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। এগ তড়কা বানাতে কি কি লাগছে। প্রথমেই আমি এখানে তড়কার ডাল নিয়ে নিয়েছি। 2 কাপ পরিমাণে তড়কার ডাল আমি ভিজিয়ে নিয়েছি। আমি এখানে কেনা তড়কার ডাল ব্যবহার করছি। তোমরা চাইলে এই তড়কায় যে ডালগুলো ব্যবহার করা হয় সেগুলো একসাথে মিশিয়েও তড়কার ডাল তৈরি করে নিতে পারো। আমি এখানে প্রেসার কুকারে তড়কার ডাল দিয়ে তাতে লবণ ও হলুদ দিয়ে 6টা সিটি দিয়ে নিয়েছি। এখানে আমি একটি ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করবে। আমি এখানে একটাই ডিম ব্যবহার করেছি। তারপর ডিমটা কড়াইতে দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নিতে হবে। তড়কার ডালটা চেষ্টা করবে সারা রাত বা ওভারনাইট ভিজিয়ে রাখতে। তা না হলেও কম করে 4 থেকে 5 ঘন্টা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখার চেষ্টা করবে। এখানে আমি মিডিয়াম ফ্লেমে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি। ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে, আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এরপর কড়াইতে 4 টেবিল চামচ সরষের তেল দিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তারপর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দু মিনিট সময় ধরে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা আর গ্রেট করে নেওয়া রসুন। এখানে আমি 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা রসুন ব্যবহার করেছি। বেশি পরিমাণে মশলা কিন্তু তড়কায় একেবারেই ভালো লাগে না। এবার সমস্ত মশলা ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। একটি বড় সাইজের টমেটো কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামেই থাকবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে তড়কার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু স্বাদটা খুবই ভালো হবে। সমস্ত মশলার একটা ব্যালেন্স তৈরি হবে। তড়কার ডালটা যেহেতু আমি 6টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তাই খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর ডালগুলো কিন্তু এইরকমই থাকবে, একেবারেই গলে যাবে না, তাই 6টার বেশি সিটি একদমই দেওয়া যাবে না। এরপর ওপর থেকে যে ডিমের ভুজিয়াটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি তড়কাটা আর শুকনো করবে না, কারণ তড়কা শুকিয়ে যাওয়ার পর বা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যায়। ওপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। আবারও সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তড়কাটা একেবারে তৈরি। সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি।
গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পরিবেশন করে নিয়েছি আজকে আমাদের রেসিপি এগ তড়কা বা ডিম তড়কা। রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগে আর এর স্বাদ কিন্তু খুবই ভালো আসে। রেস্টুরেন্ট বা দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম আসে না এর স্বাদ। বাড়িতে একবার অবশ্যই এই রেসিপি ফলো করে এগ তড়কা বা ডিম তড়কা বানিয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। হাজির হয়ে যাব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। আজ বিদায় নিচ্ছি।